হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, তোমাকেই বলছি, তুমি এই ভিডিওটা দেখছো, তোমাকেই বলছি, তুমি কি প্রস্তুত আছো? আজকে এএনএম বলো, জিএনএম বলো, আজকে জেমপাস ইউজি 2025-এর এক্সাম বলো, তুমি কি প্রস্তুত আছো? তোমার জন্য যে এক্সাম, সামনে এক্সাম আসতে চলেছে, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, তোমাকেই বলছি, তুমি যদি প্রস্তুত থাকো তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কবে এক্সাম হতে পারে তার এক্সপেক্টেড যে ডেট সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই বলতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হয়ে থাকছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তীতে তোমারই প্রবলেম হবে যে আজকে স্যারটা তোমাদের জন্য কতটা পরিশ্রম করে আজকের এই ভিডিওগুলো দিয়েছি। ঠিক আছে কি না? তো অবশ্যই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দাও। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের যে ওবিসি কেস, ওবিসি নিয়ে একটা টালবাহানা চলছিল সুপ্রিম কোর্টে। ওবিসি নিয়ে একটা টালবাহানা হতে তোমাদের রাজ্য সরকারকে ডাইরেক্ট বলে দিল কি যে ওবিসিতে সমস্ত কাজ কিন্তু হবে, তার সাথে সাথে 6 থেকে 7 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু ওবিসি কেসটা টোটালিভাবে মিটিয়ে দিতে হবে। তাহলে এখানে রাজ্য সরকারের কোনো আর বাধা, বিজ্ঞপ্তি দিয়ে বাধা যে থাকে সেটা কিন্তু আর থাকলো না। তাহলে তোমাদের এক্সাম হবে, অবশ্যই এক্সাম হবে। কবে এক্সাম হবে সমস্ত কিছু ইনফরমেশান দেবো। ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের কাছে যে ওবিসির পর যে আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি কেসটা প্রায় মিটে গিয়েছে। ঠিক আছে কিনা? 70%, 80% আমাদের কিন্তু ওবিসি কেস মিটে গিয়েছে। তারপরে আমরা যখন দেখতে পাচ্ছি যে ওবিসি কেসের পর ডাব্লিউবিজেইর যে ক্যাটাগরি চেঞ্জের নোটিশ, আমরা দেখে নেব ক্যাটাগরি চেঞ্জের নোটিশ। আমরা দেখো ক্যাটাগরি চেঞ্জের নোটিশ তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিশ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই নিয়ে একটা কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল, তারপরে তোমাদের কিন্তু ক্যাটাগরি চেঞ্জের নোটিশ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এবার তোমাদের কি বলেছে যে আগামীকাল, অর্থাৎ আজকে তোমাদের 1 তারিখ, আগামীকাল বলতে তোমাদের 31 তারিখ, ঠিক আছে, 31 তারিখ কিন্তু তোমাদের ডাব্লিউবিজিএর সাথে কনফারেন্স রুমে যে একটা তোমাদের চেয়ারম্যান ছিল তার সাথে কনফারেন্স রুম হয়েছে, সেখানে বলে দিয়েছে কিন্তু 7 তারিখে তোমাদের কিন্তু ডাব্লিউবিজেই রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। 7 তারিখ, ঠিক আছে, 7 তারিখে তোমাদের কিন্তু ডাব্লিউবিজেই যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশড করে দেওয়া হবে। ফাইনালি তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে তোমাদের যে পিআরবি অর্থাৎ ডাব্লিউবিপি পুলিশ, কেপি অর্থাৎ কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি এসআই, ঠিক আছে, কিন্তু এই যে সমস্ত যে এক্সাম ডেটগুলো অর্থাৎ 1 থেকে 1.5 বছর পর্যন্ত আগে কিন্তু এই ফর্ম ফিল আপগুলো হয়েছিল, ঠিক আছে, সেই ফর্ম ফিল আপগুলোরও কিন্তু ডেট অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এর একটাই কারণ ছিল যে ওবিসি কেস, ওবিসি বাহানা, ওবিসি টাল, ঠিক আছে, এই সমস্ত কেস নিয়ে একটা কিন্তু রিক্রুটমেন্টগুলো, প্রসেসগুলো কিন্তু একটা বাধা বিজ্ঞপ্তির মধ্যে ছিল। কিন্তু সমস্ত বিজ্ঞপ্তি কিন্তু জারি করছে। ভোটের আগে কিন্তু সমস্ত কিছু তাকে ক্লিয়ার করতে হবে, এটা তোমাদের কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। সমস্ত কিছু ক্লিয়ার করতে হবে, অর্থাৎ নার্সিংয়েরও তুমি বলো, তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো রিক্রুটমেন্ট বলো, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করাতে হবে সরকারকে। ঠিক আছে কি না? তাহলে তোমাকে অবশ্যই প্রস্তুত হতে হবে। এএনএম, জিএনএম, জেমপাস ইউজি, এক্সপিরিয়েন্স স্টুডেন্ট, তোমাদেরকে বলছি অবশ্যই তোমাদেরকে কিন্তু প্রস্তুত হতে হবে। তোমরা যদি প্রস্তুত না হও তাহলে তোমাদের কিন্তু এই এক্সাম হবে, এই কখন এক্সাম হবে, এই অমুক তারিখে এক্সাম হবে, তোমাদের কিন্তু এক্সাম হবে করতে করতে তোমাদের কিন্তু পড়াশোনা হবে না, এবার এক্সাম এসে পার হয়ে চলে যাবে, পাসও করতে পারবে না। ঠিক আছে কিনা? কারণ আজকে আমি প্রায় এখানে ইউটিউব জগতে আমি তোমাদের 2 থেকে 2.5 বছর থেকে আছি, কারণ বুঝে গিয়েছি। ঠিক আছে, বুঝে গিয়েছি কেন দেখো, তোমাদের আজকে পিআরবি, ঠিক আছে, পিআরবি যে নোটিশ পাবলিশ করেছে ডাব্লিউপি কেপির, ঠিক আছে, ডাব্লিউপি এবং কেপি অর্থাৎ যে এক্সাম ডেট দিয়েছে, যে এক্সাম ডেট দিয়েছে তোমাদের, সেই এক্সাম ডেটে তোমাদের হাজারো স্টুডেন্ট কমেন্ট করে বলছে স্যার আমাদের ভয় লাগছে, স্যার আমাদের ভয় লাগছে যে আমাদের সামনে এক্সাম দিয়ে ডেট দিল, 3 মাস পর আমাদের এক্সাম, 4 মাস পর আমাদের এক্সাম, আমাদের ভয় লাগছে। তোমাদেরও যখন এএনএম, জিএনএম অ্যান্ড জেমপাস ইউজির এক্সাম ডেট দিয়ে দেবে, ঠিক আছে, জেমপাস ইউজি যে এক্সাম ডেট দিয়ে দেবে, তোমাদেরও বলে স্যার আমাদের ভয় লাগছে, আমাদের প্রিপারেশান কমপ্লিটই হয়নি। তখন তোমাদেরকে কি তোমরা কি করবে?
তোমাদের এক্সাম প্রিপারেশন তো কমপ্লিট হয়, তাহলে তোমরা কী কী এক্সাম দেবে, কী এক্সামে যে কী লিখবে, তখন এক্সামে যে মাথায় টেনশন করতে হবে যে আমরা কমপ্লিটই করিনি, শুধু এক্সামের কথা স্যারদের চ্যানেলে গিয়ে শুধু বলেছি স্যার এক্সাম কবে হবে, ফর্ম ফিল আপ কবে শুরু হবে, এই এক্সাম শুরু হবে। এই যে কমেন্ট, এই মানুষের ছাত্রছাত্রীদের কমেন্ট, এই কমেন্টটা পড়তে পড়তে না আজকে হয়তো কী বলবো তোমাদের, এই বলার কোনো সুযোগ থাকছে না। এই কমেন্টগুলো না, এত এত কমেন্ট কী করে বলা যাবে, বুঝতে পারছো কি না? তো তোমাদের এক্সাম অলরেডি হবে, এই নিয়ে কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের ডাব্লিউবিজেইর বোর্ড থেকেও কিন্তু অফিসিয়াল আপডেট তোমাদের 1 সপ্তাহ, যদি ধরো তোমাদের 1 সপ্তাহের মধ্যে কিন্তু অফিসিয়াল নোটিশ আপডেট কিন্তু আসছে। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্য ভিডিওটা শেয়ার করে দিয়ে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নিই যে আমাদের এক্সপেক্টেড যে এক্সাম ডেট, অর্থাৎ ফর্ম ফিল আপ কবে শুরু হবে, এক্সাম কবে শুরু হবে, রেজাল্ট কবে পাবলিশ হবে এবং কাউন্সিলিং কবে শুরু হবে, সমস্ত কিছু ইনফরমেশনটা একটু দেখে নিই, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আমি তোমাদের বলেছি সম্ভাব্য ডেট, ঠিক আছে। তো দেখো কী কী বলেছি। তো এখন দেখো এদিকে দেখতে পাচ্ছ, আমি তোমাদের বলে দিয়েছি এক্সপেক্টেড এক্সাম ডেট 2025, এক্সপেক্টেড এক্সাম ডেট 2025, ঠিক আছে। এক্সপেক্টেড এক্সাম ডেট 2025, এএনএম জিএনএম অ্যান্ড জেমপাস ইউজি 2025-এর স্টুডেন্ট, তোমাদের ফর্ম ফিল আপ কবে নাগাদ স্টার্ট হবে। তোমাদের আমি প্রথমেই বললাম যে ফার্স্ট উইক, অর্থাৎ ফার্স্ট মানে এই যে আগস্ট মাসের আজকে 1 তারিখ, তোমাদের 1 সপ্তাহের মধ্যে কিন্তু কোনো না কোনো নোটিশ অবশ্যই জারি করে দেওয়া হবে বোর্ডের পক্ষ থেকে। এটা কিন্তু তোমাদের কনফার্ম হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু কনফার্ম হয়ে গেছে। তোমরা যারা এখনও পড়াশোনা স্টাডি করনি, এই ফর্ম ফিল আপ কবে শুরু হবে, এই ফর্ম ফিল আপ কবে শুরু হবে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা ফর্ম ফিল আপ যবেই শুরু হোক না কেন, তোমরা পড়াশোনা কন্টিনিউ করতে থাকো এবার থেকে, ঠিক আছে। ঠিক আছে কি না, তোমাদের পড়াশোনা কিন্তু কন্টিনিউ করতে থাকো তোমাদের, কারণ তোমাদের পড়াশোনা ছাড়া কোনো উপায় নাই কিন্তু, ঠিক আছে। তো তোমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হবে দেখো, তোমাদের আমি একটা এক্সপেক্টেড সম্ভাব্য ডেট বলে দিচ্ছি। সেকেন্ড উইকে আগস্ট মাসে কিন্তু শুরু হবে ফর্ম ফিল আপ, সেকেন্ড উইক অফ আগস্ট, ঠিক আছে। কিন্তু জেমপাস ইউজিরও সেম ডেটে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে, ঠিক আছে। কিন্তু এটা আমি তোমাদের এক্সপেক্টেড অর্থাৎ সম্ভাব্য ডেট কিন্তু আমি বলছি, তোমাদের আগেই কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। যেহেতু তোমাদের 7 আগস্ট ডাব্লিউবিজির রেজাল্ট রয়েছে, তারপরে ফর্ম ফিল আপের ডেট কিন্তু শর্টলি অ্যানাউন্স করে দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের হয়তো তার আগেও অ্যানাউন্স করে দিতে পারে, এর কোনো মানে কার্যকর হবে না, ঠিক আছে। কিন্তু তোমাদের খুব শীঘ্রই এক্সাম ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের কি, যে ফর্ম ফিল আপ হওয়ার পর এন্ড কবে হবে, আমরা জানি যে 2022 সাল থেকে যদি আমরা দেখি যে তোমাদের ফর্ম ফিল আপ কতদিন চলবে, ঠিক আছে। তো আমরা যদি 2022 সালে দেখি, তো আমাদের ফর্ম ফিল আপ চলেছিল প্রায় 15 থেকে 20 দিনের মতো, ঠিক আছে। 2023 সালে যদি দেখি, আমরা 2023 সাল যদি দেখি, তাহলে প্রায় 30 দিনের মতো ফর্ম ফিল আপ চলেছিল। তারপর 2024 সাল দেখি, ঠিক আছে, 2024 সাল দেখি, তাহলে আমাদের 35 দিনের মতো একটা ফর্ম ফিল আপ চলেছিল। এই 15-20 দিন, 30 দিন, 35 দিন এই ফর্ম ফিল আপ চলেছে। কিন্তু তোমাদের এবারে অত দিন তোমাদের কিন্তু হাতে টাইম দেবে না, ঠিক আছে। এতদিন তোমাদের কিন্তু হাতে টাইম দেবে না, কেন? তোমাদের হাতে কিন্তু খুবই কম সময় রয়েছে, ঠিক আছে কিনা, হাতে কিন্তু খুবই একটা কম সময় রয়েছে, তার জন্য 15 থেকে 20 দিন ফর্ম ফিল আপ চলবে, 15 থেকে 20 দিন একটা ফর্ম ফিল আপ কিন্তু চলবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যে সেপ্টেম্বরে কিন্তু তোমাদের এক্সাম যে ফর্ম ফিল আপের যে তোমাদের এক্সাম এবং ফর্ম ফিল আপের ডেট কিন্তু এন্ড হয়ে যাবে, অর্থাৎ শেষ হয়ে যাবে তোমাদের জেমপাস ইউজির ক্ষেত্রে এবং এএনএম জিএনএম দুটোরই ক্ষেত্রে। তারপরে হয়তো 3 থেকে 4 দিন বা 5 দিন কারেকশন উইন্ডোজ একটা ওপেন হতে পারে, হলেও হতে পারে, ঠিক আছে। এটা একটা সম্ভাব্য বলেছি, যেহেতু তোমাদের হলে একটা হতে পারে। তো তোমাদের অবশ্যই তোমাদের এর জন্য রেডি হতে হবে। তোমাদের ফার্স্ট ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের শর্টলি কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হবে। তারপরে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে, অ্যাডমিট কার্ড আমরা জানি, অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড হয় তার 7 দিন পরেই আমাদের কিন্তু এক্সাম হয়, ঠিক আছে কি না, 7 দিন পরেই আমাদের এক্সাম হয়। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে আমাদের প্রায়, যদি ধরতে পারো তাহলে আমাদের এক্সাম লাস্ট উইক অফ সেপ্টেম্বরে,
ঠিক আছে, অ্যাডমিট কার্ড ওয়ালা হবে এএনএম জিএনএম। ঠিক আছে, লাস্ট উইক অফ সেপ্টেম্বরে এএনএম জিএনএম অ্যান্ড জেম্পাস ইউজি থার্ড উইক, অর্থাৎ বা থার্ড উইকের দিকে একটা সেপ্টেম্বরে থার্ড উইকের দিকে এক্সাম হবে। অর্থাৎ তোমাদের এখানে দুটো এক্সাম হয় কিন্তু 2 স্টেপে, ঠিক আছে কি না? তাহলে তোমাদের কারণ এক্সাম এএনএম জিএনএম স্টুডেন্ট একটু বেশি হয়, ঠিক আছে, যেহেতু এখানে তোমাদের আর্টস সায়েন্স দুটোই এখানে অ্যাটেম্প করে, তার সাথে জেম্পাস ইউজির ক্ষেত্রে শুধু সায়েন্সগুলো স্টুডেন্টগুলো অ্যাটেম্প করে, সেই হিসাবে তোমাদের কিন্তু এই জেম্পাস ইউজির এক্সামটা একটু তাড়াতাড়ি হবে, খুব শীঘ্রই হবে, এবং এএনএম জিএনএম এটা একটু পিছিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এক্সাম ডেট কবে হবে? সম্ভাব্য এক্সাম ডেট হবে তোমাদের এএনএম জিএনএমের ক্ষেত্রে যদি ফার্স্ট উইক অফ এএনএম জিএনএম অক্টোবর মাসে কিন্তু ফার্স্ট উইকের দিকে কিন্তু এক্সাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, ফার্স্ট উইক অফ অক্টোবর। আর তার সাথে রয়েছে জেম্পাস ইউজির এক্সাম ডেট, জেম্পাস ইউজির লাস্ট উইক অফ সেপ্টেম্বরের দিকে কিন্তু একটা এক্সাম হওয়ার দিকে সম্ভাবনা কিন্তু রয়েছে, যদি সানডে থাকে তো। ঠিক আছে, যদি সানডে থাকে তাহলে তোমাদের একটা এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রেজাল্ট কবে পাবলিশ হবে? রেজাল্টও খুব শীঘ্রই তোমাদের পাবলিশ করে দেওয়া হবে, সেপ্টেম্বরের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের লাস্ট উইক অথবা ফার্স্ট উইক এএনএম জিএনএম অ্যান্ড জেম্পাস ইউজির ক্ষেত্রে তোমাদের কিন্তু থার্ড উইক সেপ্টেম্বর অথবা লাস্ট উইক সেপ্টেম্বরে কিন্তু তোমাদের কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের এক্সপেক্টেড, ঠিক আছে, তোমাদের এক্সপেক্টেড একটা এক্সাম ডেট, ঠিক মানে সম্ভাব্য এক্সাম ডেট। তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি তোমাদের এটা বলে দিলাম এবং দেখিয়ে দিলাম যে তোমাদের এক্সপেক্টেড এক্সাম ডেট কবে হতে পারে। ঠিক আছে, এখনও তোমাদেরকে বলছি, তোমরা যদি রেডি না হয় থাকো, অবশ্যই রেডি হয়ে যাও, কারণ এই ফর্ম ফিল আপ আজ ধরো আজকে দিন পার হলোই, কালকে তোমাদের যদি নোটিশ জারি করে কাল পরশু থেকে ফর্ম ফিল আপ শুরু করে দেয়, তাহলে তোমরা কী করবে? এই সমস্ত নিয়ে মাথা থেকে দূর করে এক্সাম হবেই কনফার্ম, 100% তোমাদের কিন্তু হয়ে গিয়েছে 100% যে এক্সাম হবেই। ঠিক আছে, 100% এক্সাম হবেই, তাহলে তোমাদের কিন্তু রেডি হয়ে যাও। তো ভিডিওটা আর বেশি বড় করছে না, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।